হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শীতকালে পালং শাক সবাই কিন্তু আমরা খাই। সবার বাড়িতেই পালং শাক প্রতিদিন আসে, কিন্তু প্রতিদিনই একভাবে রান্না করে খেলে ভালো লাগে না। পালং শাক আমরা নানানভাবে রান্না করতে পারি কিন্তু, তাই না? আজকে আমি পালং শাক সব রকম সবজি দিয়ে রান্না করে খাবো। এটা কিন্তু শরীরের পক্ষেও খুব উপকারী, আর বাচ্চারাও কিন্তু ভালোভাবে খেয়ে নেবে। দেখো, এটা করার জন্য আমি সব রকম সবজি নিয়ে নিয়েছি। এখানে বাড়িতে যা ছিল, তোমাদের বাড়িতেও যা যা সবজি থাকবে সব নিয়ে নেবে। এখানে দেখো, আমি পেঁয়াজ কালি নিয়েছি, বেগুন নিয়েছি, অল্প কটা সিম নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, বরবটি নিয়েছি, একটু কুমড়ো নিয়ে নিয়েছি। আর পালং শাকের পরিমাণটা এখানে কিন্তু কম নিতে হবে, বেশি পালং শাক নিলে চলবে না। অল্প একটু পালং শাক নিয়ে নিয়েছি। আর এখানে দেবো বলে আমি অল্প একটু রসুন আর একটু টমেটো নিয়ে নিয়েছি কেটে। দেখো, সব সবজিগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বাড়িতে তোমাদের যা যা সবজি থাকবে সব রকম সবজি দিয়ে করবে, এটা কিন্তু খুব ভালো খাওয়া। দেখো, ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম। এবার কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন দেখো আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আর রসুনগুলো কিন্তু এখানে আস্ত দেবে, তাহলে কিন্তু এর টেস্টটা আলাদা রকমই হবে, একটু অন্যরকম। দিয়ে দেখো, এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো আমি একটু ততক্ষণে ভাজা ভাজা করে নিই। দেখো, অনেক বাচ্চা আছে জানো তো, পালং শাক খেতে চায় না। তাই এইভাবে যদি করে দাও না, বুঝতেই পারবে না, কারণ পালং শাকের পরিমাণটা তো এখানে অল্প নেওয়া হয়েছে। সব রকম সবজি, সব রকম সবজির তরকারিও ওদের শরীরে যাচ্ছে, ভালোই হবে কিন্তু। দেখো, এখানে আমি কেটে রাখা সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। সব সবজিগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে এত দারুণ লাগে না, গরম ভাতের সাথে বা রুটি, পরোটা, লুচি সবার সাথে কিন্তু এই তরকারিটা খেতে দারুণ লাগে পালং শাকের। সবজিগুলো সব আমার দেওয়া হয়ে গেল। আর কার কার পালং শাক খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার কিন্তু পালং শাক খেতে দারুণ লাগে। এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে নিলাম, একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম। আর তোমরা যারা এটা নিরামিষভাবে, নিরামিষ বলতে তো আমিষ বলতে শুধু এখানে রসুনটা দিয়েছি, নিরামিষ করে খেতে চাইলে রসুনটা দেবে না, তাহলেই হয়ে গেল। আর এখানে দেখো, একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। যে কোনো শাক রান্না করো না কেন, ওতে কিন্তু চিনি না দিলে না ঠিক স্বাদের ব্যালেন্সটা কিন্তু আসে না। দিয়ে ভালো করে একটু দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এখানে তো সবজিগুলো একটু ঢাকা দিলে এক্ষুনি নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে এটা আমাকে এবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে এটা থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, পালং শাক যেহেতু রয়েছে, পালং শাক থেকে জল বেরিয়ে যাবে। দেখো, কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি এটাকে আবার একটু নাড়িয়ে নেব। আর এইটা রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। জলদি সকালের টিফিনেও তুমি এটা করে নিতে পারো, রুটির সাথেও খেয়ে নিতে পারো। দেখো, এবার না এর মধ্যে আমি একটু জল দিয়ে নেব। একটু জল দিয়ে দিলেই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে আমি কিন্তু দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। অনেক বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো আছে, বলে আমি পালং শাক খাবো না, শাক দেখলেই কেমন করে, কিন্তু এইভাবে যদি করে দাও না, শাক ওরা বুঝবেই না এর ভেতর শাক আছে, যেহেতু সবজির পরিমাণটা এখানে বেশি। দেখো, জল দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর দেখো ঢাকা খুলে দেখো, এটাকে কিন্তু এবার
আমাকে ভালো করে একটুখানি ঘেঁটে দিতে হবে। যে কোনো সবজি একটুখানি ঘেঁটে দিলে কিন্তু বেশ ঘন ঘন হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। এবার দেখো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবজিগুলো একটু ঘেঁটে দেবো। এটা জাস্ট জলটা একটুখানি টেনে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। দেখো সবজিগুলো কিন্তু আমি ভালোভাবে সব ঘেঁটে দিলাম। ব্যাস আমার কিন্তু এটা হয়েই গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই সবজি দিয়ে পালং শাকের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও। আর বাড়িতে যদি পালং শাক থাকে চটজলদি এরকম একটু রেসিপি বানিয়ে নাও। দেখো কি দারুণ লাগে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্ট হয়। আবার রুটি বা পরোটার সাথেও তোমরা খেতে পারবে।